আমি রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করছি। চাকরি পাইতে গেলে টাকার দরকার। দুর্নীতি শীর্ষে আপনারা। এখানে মেধার কোনো যোগ্যতা মানে মেধার কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন শুধু হলো টাকা। আপনার টাকা আছে, আপনার মামা আছে, আপনার চাকরি আছে, পেছনে যাত্রী থাকবে না, বউ বাচ্চা নিয়ে আমি উঠতে পারবো না। বাইকের স্পিড আপনারা করতেছেন হলো 30। তার মানে কি মাল খাইয়া? অবশ্যই আপনারা মাল খাইছেন। মাল না খাইলে তো আপনারা এই ধরনের নিয়ম কারণ করতে পারতেন না। বাস চলবে 60 আর বাইক চলবে 30-এ। এটা কোন রুলস? কেমন রুলস? 126 সিসি ছাড়া গাড়ি চালানো যাবে না। আমার যদি 126 সিসির সামর্থ্য না থাকে তাহলে কেমন 126 সিসি কিনবো? আর এ পর্যন্ত কি 26 সিসি বাইক আসছে? 135, 125। বাংলাদেশে কি এখন পর্যন্ত 126 সিসি আসছে? বলতে পারবেন আপনি? তাহলে আরোহী নিতে পারবেন না। আমার বউ কোথায় থাকবে তাহলে? আর বাচ্চা কোথায় থাকবে তাহলে? সরকার নেবে এটা? আমার মনে হয় আমি কোনো দল না, আমি সাধারণ জনতা। আমি একজন সাধারণ জনতা। আমার বাচ্চাকে আমি স্কুলে নিব, সে স্বাধীনতাও আমার নাই। সম্পূর্ণ অযৌক্তিক। এটা সম্পূর্ণই অযৌক্তিক। আপনারা তো কর্মসংস্থান করতে পারেন নাই। কর্মসংস্থান কি করতে পারছেন? আমি মাস্টার্স পাস করে কেন আমি শেয়ার করব? একটা কর্মসংস্থান দেন। দিতে পারবেন না। আমি কি রিক্সা চালাতে পারবো? পারবো না। তাহলে আমার পেট, আমার বাচ্চার পেট, আমার ওয়াইফের পেট কি করে চলবে? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করছি। চাকরি পাইতে গেলে টাকার দরকার। দুর্নীতি শীর্ষে আপনারা। এখানে মেধার কোনো যোগ্যতা মানে মেধার কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন শুধু হলো টাকা। আপনার টাকা আছে, আপনার মামা আছে, আপনার চাকরি আছে, পেছনে যাত্রী থাকবে না, বউ বাচ্চা নিয়ে আমি উঠতে পারবো না। উঠতে পারবো কি? পারবো না। আপনি যদি বাংলাদেশের যে পরিমাণ আপনার মহাসড়কের মহোৎসব, যানজটের মহোৎসব, একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে যায়, যদি সে বাসে ওঠে, তার আনুমানিক ধারণা আমার পৌঁছতে লাগবে 1 ঘন্টা। পৌঁছতে লাগবে আমার হলো 1 ঘন্টা। সে যদি বাসে ওঠে, সে কি নির্দিষ্ট বলতে পারবে যে 1 ঘন্টা সে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। সে ইমিডিয়েট কি করে? একটা বাইক নেয়। যদিও বাসে 20 টাকা যাইতে পারতো, একটা স্টুডেন্ট 200 টাকা দিয়েও বাইক নেয় সে, যথাসময়ে তার পরীক্ষা সেন্টারে উপস্থিত হওয়ার জন্য। একটা কর্মজীবী, হয়তো ব্যাংক বন্ধ হয়ে যেতেছে, 4টার মধ্যে তাকে পৌঁছতে হবে। সে কি পৌঁছতে পারবে বাসে? রিস্কে পারবে? আপনারা কর্মসংস্থানও করবেন না, আপনারা আরোহী নিতে দেবেন না, আপনারা মাইলেজ করছেন 30। হ্যাঁ, আপনি লেন করে দেন। লেন করছেন আপনি যে এটাতে 30 চলবে, এটাতে 60 চলবে, এটাতে 126 চলবে, করছেন আপনি? না করে আপনি কেন, কিভাবে আপনি রুলসটা উপস্থাপন করেন? পুলিশের হয়রানি তো আছেই, এটার বিকল্প তো নাই। আমাদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ডও নাই। বেকার সমস্যা দিন দিন আস্তে আস্তে আপনার সন্ত্রাসী বাড়বে। আর যেগুলা লুচ্চামি গুন্ডামি যতটুকু আছে তার দ্বিগুণ হবে। হবে নাকি? তার তো সংসার চালাইতে হবে। আমি কি রিক্সা চালাতে পারবো? ওই মাঠে যা কাজ করতে পারবো? এটা আমাদের জন্য একটা সরকার ভালো একটা পদ্ধতি গ্রহণ করেছিল, কিন্তু বর্তমান যেটা করতেছে সিন্ডিকেট, এটা কি আদৌ ঠিক করতেছে? কোনো ক্রমেই না। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাদের একটাই থাকবে যে আসলে আমরা যারা সুবিধা বঞ্চিত, লেখাপড়া করার পরেও, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও চাকরি পাচ্ছি না, আমাদের জন্য একটা এক্সট্রা আয়ের
বা সংসার সাপোর্ট দেওয়ার মতো একটা স্কোপ ছিল, আপনি সেটাও বন্ধ করে দিতেছেন। তো আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে বেকার সমস্যা দূরকরণের জন্য এর পাশাপাশি অন্য আরও পদক্ষেপ নেওয়া, কর্মসংস্থান বৃদ্ধি করা। বেকার এই জন্য আছে, প্রধানমন্ত্রী যেমন ধরেন প্রত্যেক বছর বাংলাদেশে আমার ধারণা অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী প্রত্যেক বছর বাংলাদেশে প্রায় 36 লক্ষ ছাত্র বের হয়, কিন্তু 36 লক্ষ কর্মসংস্থান কি বাংলাদেশে আছে? তাহলে বাকি ছেলেগুলো কি করবে? বাকি যে শিক্ষিত ছেলে তারা কি করবে?